এই সকল রোগের চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রয়োজন নেই। এনাফ ডক্টর শফিউল্লাহ প্রধান এন্ড আমার টিম ডিপিআরসি এনাফ। মোবারক শেখ সাহেব আপনি লেখছেন আমার বয়স 29, ওজন 46, আমি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। ভারতের পশ্চিমবঙ্গ থেকে অনেক রোগীর চিকিৎসা আমি দিয়েছি, এখানে আলহামদুলিল্লাহ এসে এসে চিকিৎসা করেছে। ওমানি থেকে রোগী দেখেন, ইউটিউব ফেসবুক সবাই তো ভিডিও দেয় না। আলহামদুলিল্লাহ ভারতের রোগীদের আমাদের এখানে আসা আগে উল্টা আমাদের দেশের রোগীরা ভারত চলে যেত। অন্তত বাত ব্যথা, আমার রোগের চিকিৎসা, আমি যে রোগের চিকিৎসা করি, বাত ব্যথা, প্যারালাইসিস, হাড়জোড়া রোগ, স্ট্রোক, জিবিএস, মাংসপেশির ব্যথা, কোমর ব্যথা, ডিসেবিলিটি, শারীরিক মানসিক, বাচ্চাদের বিভিন্ন পঙ্গুত্ব ডিসেবিলিটি হয়ে যারা পড়ে থাকে, এই সকল রোগের চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রয়োজন নেই। এনাফ ডক্টর শফিউল্লাহ প্রধান এন্ড আমার টিম ডিপিআরসি এনাফ। যাক, আপনার প্রশ্নটা শেষ করি। আপনি কষ্টে আছেন, এই জন্যই তো আমাদেরকে লিখছেন, আমি আপনাকে সহানুভূতি জানাই। লেখছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা, দীর্ঘ 4 বছর যাবৎ কোমর ও ঘাড় ব্যথা ভুগছেন, পা দুর্বল, অবশ্যই এসে একদম বসে থাকতে পারেন না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ডাক্তার বলছে ডিক্স বালস L45S1। আমি কলকাতা SSKM হাসপাতালে ইপিডুরাল ইনজেকশন নিয়েছি 2 বার, বেঙ্গালোর ইনজেকশন, তাও কমেনি স্যার। আমার অনেক ব্লাড টেস্ট করেছি, HLA-B27 নেগেটিভ এসেছে, অনেক ওষুধ খেয়ে ভালো হচ্ছে না, ভারতের চিকিৎসা ব্যবস্থা ভালো মনে হচ্ছে না। এই কথা বললে উপায় আছে? এই কথা বললে তো কালকে ভাই আপনারও ধরব সবাই। ভারতের চিকিৎসা ব্যবস্থা ভালো হচ্ছে না এই কথা বললে বাংলাদেশের অনেকের চুলকানি শুরু হবে, আর ভারতবর্ষের লোকজন তো বিপদে ফেলাই দিব আপনাকে। যাই হোক, স্ক্রিনে আপনি তো লেখছেন, যাক আপনার সাহস আছে, লেখছেন, অসুবিধা নাই। আপনি লেখছেন ভারতের চিকিৎসা ব্যবস্থা ভালো বলে মনে হচ্ছে না। আপনি যেমন বলেন তেমন এখানকার ডাক্তারগুলো বলেই না। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন আপনাদেরকে বলি। আমি বুঝিয়ে বুঝিয়ে চেম্বারে রুগী আসলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে প্রত্যেকটা ছবি বুঝিয়ে বুঝিয়ে এক্সরে, এমআরআই, ব্লাড টেস্ট, আর্গোনমিক্স কারেকশন করে দেই, বুঝিয়ে দেই। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন বেশি বেশি বুঝাইতে পারি আপনাদেরকে। আচ্ছা, আপনাদের ডাক্তাররা বুঝায় না, এটা তো বাংলাদেশের রুগীরা কথা বলে না। বাংলাদেশের রুগীরা তো বলে নাকি আপনাদের ডাক্তাররা খুব ভালো করে সুন্দর কইরা কইরা বুঝায়। ঠিক আছে, যাই হোক, তারপরে আপনি লিখেছেন কোমর ব্যথার জন্য ভারতের চিকিৎসা ব্যবস্থা ভালো বলে মনে হচ্ছে না। আপনারা যেমন চিকিৎসা ব্যবস্থা রেখেছেন ভারতে এরকম কোথাও এভাবে নেই। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশে পারছি। মহান রব্বুল আলামিনের কাছে লাখো হাজারো কোটি গুণ শুকরিয়া। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর পরে যখন ডাক্তারের কাছে যাচ্ছি বলে কি মান সমস্যা, আমার করণীয় কি স্যার, দোয়া করবেন প্লিজ। শেষ আপনার ভিডিও দেখি আপনাকে ফলো করি। আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনার PLID, আপনার রোগে আপনি ডায়াগনোসিস বলছেন 2-3 বার ইপিডুরাল দিছেন এবং কলকাতাও দিছেন, আবার বেঙ্গালুরু গিয়েও দিছেন। যাই হোক, PLID রোগের ইপিডুরাল একটা চিকিৎসা মাত্র পদ্ধতি। ধরেন আপনি একটা বিল্ডিং করবেন, বিল্ডিং করতে গেলে আপনার রড লাগবে, সিমেন্ট লাগবে, অনেক কিছু লাগবে। এই রড, সিমেন্ট, স্যানিটারি জিনিস, বিভিন্ন বালি, রং, এটা উপাদান। যেমন বিল্ডিং তৈরি করতে ইপিডুরাল এরকম এই রোগের একটা উপাদান মাত্র। অনলি ইপিডুরাল ক্যান নট, অথবা ইপিডুরাল দিয়ে অনলি আপনি PLID রোগ ভালো হবে না, হয় না। সাময়িক কয়েকদিন ব্যথা কমে থাকে। আপনাকে এখানে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও নিতে হবে, যেটার মধ্যে ইপিডুরালের প্রয়োজনে দেওয়া লাগতে পারে, ইলেকট্রোথেরাপি দেওয়া লাগতে পারে, ম্যানুয়াল থেরাপি দেওয়া লাগতে পারে, এক্সারসাইজ দেওয়া লাগতে পারে, ড্রাই নিডলিং, অনেক এটাকে আকুপাংচার বলে, আমি আকুপাংচার বলি না, আমি বলি এটা ড্রাই নিডলিং। যেহেতু মডার্ন মেডিকেল সায়েন্স আমরা পড়ালেখা করি, ড্রাই নিডলিং দেওয়া লাগতে পারে। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ওজন থেরাপি দেওয়া লাগতে পারে, ফার ইনফ্রারেড থেরাপি দেওয়া লাগতে পারে, স্ট্রেসিং এক্সারসাইজ করা লাগতে পারে, অর্থোসিস লাগতে পারে, প্রস্থেসিস লাগতে পারে, বিভিন্ন সাপ্লিমেন্ট লাগে, প্রয়োজনীয় কিছু ওষুধও লাগে। সো এই জিনিসগুলো বুঝতে হবে, এটা একটা কম্বিনেশন এবং প্রয়োজনে একটা টিম ওয়ার্ক, আরো বিভিন্ন স্পেশালিস্টের পরামর্শ প্রয়োজনে নিতে হয়। এই বলে রিহ্যাব, যেটা ডিপিআরসি আলহামদুলিল্লাহ আমরা করছি, এই জন্য অনেকে হিংসা করে, করতে থাকুক। তো আপনাকে বলবো, আপনি আমার ইউটিউব, ফেসবুকে গিয়ে ভিডিওগুলো দেখবেন, দেখবেন PLID যে ব্যায়ামগুলো করলে ব্যথা বেড়ে ওগুলো বাদ দিবেন, বাকি ব্যায়ামগুলো করবেন। নিয়ম কানুন গুলো বারবার বলছি, চলাফেরা, উঠা বসার এগুলা করবেন। যদি সম্ভব হয় বাংলাদেশে একটু কষ্ট করে আসেন, আমরা কিছুদিন অ্যাডভান্স রিহ্যাব ফিজিও দিব।
না হলে ওখানে আপনি একটু কিছুদিন ফিজিওথেরাপি দেন, আপনার কলকাতা কাউকে দেখিয়ে তারপরে আপডেটটা আবার আমাকে জানাবেন। আমি পরবর্তী পর্বগুলা বাঁচিয়ে থাকলে ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিব। ডিপিয়ার্স লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।